আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে আমার বেশ ঠান্ডা লেগেছে। সেটা হয়তো অনেক আপুরা কথা শুনে বুঝতে পেরেছেন। আর আমাকে কিন্তু আপুরা জিজ্ঞেসও করেছে, আপু তোমার কি ঠান্ডা লেগেছে? আসলে যারা ভালোবেসে আমার কথাগুলো শোনে বা যারা আমাকে ভালোবাসে তারাই কিন্তু আমার প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা কাজ ফলো করে। তো যাই হোক, এত মানুষের ভিতরে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। সত্যি অনেকটাই ঠান্ডা লেগেছে, কারণ বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম। তো এখানে মা কই মাছ রান্না করছে। তো মা কই মাছ রান্না করছিল আর আমাকে বলছিল, যেহেতু আমাদের বাড়ির পাশে একটু জমিতে এগুলো লাগানো হয়েছে সবজিগুলো, তো সেখানে বেশ কিছু ধনিয়া পাতা আছে। তো এর আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো মা রান্না করছিল আর বলছিল যে কয়েকটা ধনিয়া পাতা দরকার। তো আমি বললাম তাহলে আমি যাই ওখান থেকে নিয়ে আসি। তো এত কম ধনিয়া পাতা নিয়েছি যেটা কই মাছের জন্য মানে আরও কয়েকটা লাগতো। তো আমার মনে হচ্ছিল কি যে এটি হয়ে যাবে। তো যাই হোক, মা বলছিল থাক আর যেতে হবে না, এটি হয়ে যাবে। আর এদিকে মসজিদের বয়ানও হচ্ছিল, যেহেতু দিনটা শুক্রবার ছিল। তো মসজিদের বয়ানও শুনছিলাম, আবার একা একা ধনিয়া পাতা তুলছিলাম। তো সেই সাথে দেখেছি এর ভিতরে বেশ মানে 4-5টার মতো সরিষা শাক। তো সেই সরিষা শাকের সাথে আবার কয়েকটা ফুল ছিল। তবে অনেক আপুদের দেখি সরিষা বাগানে যায়, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে। আমারও ইচ্ছে ছিল সরিষা বাগানে যাওয়ার, কিন্তু এত সরিষা বাগান আমি কোথায় পাবো? তো যেহেতু সেটা তো আর আমার ভাগ্যে জুটেনি, তাই আর কি এই সবজির ভিতরে যে 4-5টা সরিষা গাছ হয়েছে সেখানে যে ফুল দেখেছি, তো ওইটা দেখে না মনে একটু শান্তি পেয়েছি। কই আর কি যে একটা হলেও তো দেখেছি বা ছুঁয়েছি এমনটা। তো মাটির চুলায় রান্না করে যেহেতু, আর রান্নাগুলো তো খুবই মজাদার হয়, আর মায়ের হাতের রান্না বলে কথা। তো এগুলো কিন্তু আমাদের নিজেদের আছে না, বিলের ভিতরে কিছু ডোবা থাকে, তো সেখানে কিন্তু বর্ষার সময় মাছ পড়ে। তো ওগুলো যদি আটকে রাখা হয় তাহলে দেখা হয় যে ওই মাছগুলো কিন্তু থেকে যায়। তো এগুলো কিন্তু ওরকমের থেকেই ধরা হয়েছিল। তো বেশ কিছু মাছ খেয়েছি। কই মাছ কিন্তু এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম। তো এগুলো পানির ভিতরে রাখা ছিল। তো এই মাছগুলো তো সহজে মরে না, আর পানির ভিতরে রাখলে কিন্তু দীর্ঘদিন থাকে। তো এগুলো আর কি জিসানের বাবার জন্য রাখা হয়েছিল, কারণ সে যখন আমাকে নিতে আসবে, তো এই কারণে মা রান্না করবে। আর আমার তো বেশ কয়েকদিন হয়েছে থেকেছি, এখন সে বারবার বলতেছে কবে আসবা তুমি। তো আসলে যখন বাবার বাড়িতে যাই তখন ইচ্ছা করে, যখন ছেলে মেয়ের সব কিছু কাপড় চোপড় খাবারপত্র মানে যা কিছু আছে, বুঝতেই পারছেন যে ছোট বাচ্চা থাকলে এক জায়গা থেকে যাওয়া আর এক জায়গায় কতটা কষ্টকর, তখন না আর ইচ্ছে করে না বাবার বাড়িতে যেতে। কিন্তু যখন যাই একদিন পরেই মন একদম ছেট হয়ে যায়, তখন বেশ কয়েকদিন থাকার পরে আর আসতেও ইচ্ছা করে না সেখান থেকে। তো 1-2 দিন করে বেশ কয়েকদিন পার করেছি। মা বলে আর একদিন থাকো, আর 2 দিন থাকো। তো আসলে শেষ পর্যায়ে মায়ের সাথে এই জিনিসটা নিয়ে আমার অনেক সময় একটু হয়, যেমন যখনই আসতে চাই তখন মা বলে যে আর একদিন থাকো। তো আমি বলি তোমার আর একদিন যে বলে যে আর একদিন থাকো, তো ওই একদিন যে কবে শেষ হবে কে জানে। আসলে মায়েরা এমনই হয় যে যখন সন্তান কাছ থেকে চলে আসতে চায় তাদেরও অনেক খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। আমারও যেহেতু সংসার আছে আর এটাই বাস্তবতা। তো যাই হোক, অনেক কথা বলছি, বেশ কয়েকদিন পর আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আর এখন তো তেমন কোনো আপুই ভিডিওর ভয়েস শোনা হয় না, তেমন কেউই শোনে না, কারণ সবাই ব্যস্ততার সময় পার করছে। একে একে সবার পরিবারেই যেতে হয়, যার কারণে আপুদের সংসারের কাজের পাশাপাশি ভিডিওগুলো শুধু অন করে রাখে। কিন্তু আমাদের দায়িত্ব ভয়েস দেওয়ার, এই কারণে ভয়েস দেই। চাইলে মিউজিকও ব্যবহার করা যেতে পারে, তবে মিউজিকটা ব্যবহার করছি না।
আর এভাবে বকবক করছি আর মনের যে কথাগুলো থাকে দুই একটা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি। তো এই তো মা এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে আর মাটির চুলা যেহেতু রান্না করছে এই জন্য একটা পাত্রে থেকে আর একটা পাত্রে তুলে রাখছে। এভাবে করে রাখতে হয়, নয়তো দেখা যায় বাসার ভিতরে অন্য জিনিসপত্র থালা বাসন নষ্ট হয়ে যায়। যেহেতু চুলাতে রান্না করতে অভ্যস্ত গ্যাসের চুলায়, তো হঠাৎ করে যেহেতু শীতের কারণে বাহিরের চুলায় রান্না করা হয় তো আসলে অনেক সময় খেয়াল থাকে না তাদের, তো এক হাত থেকে আর এক হাতে লেগে যায়। এই কারণে আর কি কড়াইগুলো পরিবর্তন করে পরিষ্কার পাত্রে রেখে ওগুলো আর কি আলাদা করে ফেলে। তো এরপরে যা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ঠান্ডা লাগার যে ব্যাপার সেটা, কারণ আমি বাড়িতে এসে মেয়ের কাপড়গুলো তো অন্তত আমার নিজেরই পরিষ্কার করতে হয়েছিল, যেহেতু ছোট মানুষের অনেক কাপড় হয় আর ওগুলো আমি নিজের হাতে ধুয়ে ধুয়ে আমার আসলে অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে। কারণ আমি যখন বাসায় থাকি তখন তো দেখা যায় ওই কাজগুলো কাজের খালাই করে দেয়, কিন্তু এখানে আসার পর এগুলো আমার নিজেকেই আর কি পরিষ্কার করতে হয়। তারপরও দেখা যায় আমার যখন ব্যস্ততা থাকি বা ইচ্ছা করে না, আমার বোন কিন্তু অনেক সময় সেও কিন্তু কাপড়গুলো পরিষ্কার করে দেয়। তো যাই হোক, একটু আর কি অতিরিক্ত মাত্রায় আর কি পানিগুলো ধরা হয়েছিল, যার কারণে এভাবে ঠান্ডা লেগে গিয়েছে। নাকটাক একেবারেই বন্ধ, কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। তবে আমার কাছে কথাগুলো বলতেও কিন্তু বেশ খারাপ লাগছে এখন, কিন্তু কিছু করার নেই যেহেতু ঠান্ডা লেগেই গিয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এটা ছিল রাতের ভিডিও। জিসানের বাবা কিন্তু আমাকে নিতে চলে আসছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বাবার বাড়িতে আসলে কখনো আমার বিকালে যাওয়া হয় না, সেই রাতে খাওয়া দাওয়া করেই চলে যাই। যেহেতু আমার বাসা শহরে আর বাবার বাসাও শহরে, আর আমার বাসা থেকে বাবার বাসায় আসা যাওয়া করতে হয়তো অতিরিক্ত 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো রাত 10টা, 10:30, 11টার যদি আমি বের হই তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ সোজা আমার বাবার বাড়ি থেকে যে আমি গাড়িতে উঠি সেখান থেকে একদম নিজের বাসার সামনে গিয়েই কিন্তু সে আবার নামি। তো যার কারণে রাতেও যদি আসি তাহলেও কিন্তু সমস্যা হয় না। এই তো আমার ভাতটা কিন্তু জিসানের বাবাই বেড়ে দিয়েছিল, আর আমি একটু টমেটোর সস দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম। তো টমেটো সসটা আবার আমার বোন তৈরি করেছিল, বেশ ভালোই লেগেছিল। দুপুরে খাওয়া দাওয়া করেছি, এরপরে রাতেও একটু আমি খেয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি এখানে আমার জন্য নিয়ে নিয়েছি। তবে যত মাংস খাই না কেন আমার মুরগির পা বা পাখনা এটা খুবই পছন্দ, এটা না খেলে মনে হয় যেন কিছুই খাইনি। এদিকে খাওয়া দাওয়া করছিলাম, মনটাও বেশ খারাপ ছিল, আর মায়ের মন তো খুবই খারাপ ছিল, সে রীতিমতো কান্নাই করে দিয়েছে চলে আসার সময়। তো সব মিলিয়ে আসলে মনটা খারাপ ছিল। আজকের মতো বিদায় নিলাম।